গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকে স্টার্ট করলাম, এখন বাজে সকাল 11টা। তো 11টা এসে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চাটা খেয়ে ঘর দুয়ার ঝাড়ঝুড় দিয়ে এদিকে কাজ মিটিয়ে ভাত বসিয়েছি। ভাত বসালাম আজকে 10:30টায়। তো 10:30টায় ভাত বসিয়ে 11টায় ভাতটা নামিয়ে দিয়ে দিলাম। মানে কদিন ধরে খাবো খাবো করছি, খেতে আর পাচ্ছি না। তো এরকম এখন বসে বসে কাটলাম। এগুলো কিসের শাক বলো তো? চাল কুমড়ো। আমাদের বাড়িতেই হয়েছে, তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে যে ইটের পাজার উপর হয়েছে। তো সকালবেলা আজকে যেহেতু নিরামিষ খাবো, তো সেই জন্য মানে অল্প একটু সবজি ছিল, এর মধ্যে ঝিঙে পটল আছে। তো মানে জলে দিলে একবার চুপসে একটুখানি হয়ে যাবে। 3বার খাবো, তাই ভাবছি যে কি দেবো কি দেবো, আর তো কোনো সবজি নেই। তো আমার মনে হলো যে না, ওটাও তো খেতে ইচ্ছা করছে। তো আমি 2 ডাল কেটে নিয়ে চলে আসলাম। কেটে নিয়ে ওটাকে কেটে ভাপাতে বসিয়ে দিয়েছি। ওটা ভাপ দিয়ে নিয়ে ফেলে দিয়ে তবে একসঙ্গে এগুলো দিয়ে সবজি বানাবো। তো একটু রস রস রাখবো, নাই তো অন্য কিছু তরকারি তো খাবো না, আজকে নিরামিষ খাবো যেহেতু। তো সেই জন্য আর যেহেতু রাত পর্যন্ত খাবো, হ্যাঁ বলছি দাঁড়া, যেহেতু ভালো করেছে। তো যেহেতু রাত পর্যন্ত খাবো, তাই তরকারিটা একটু মানে লেট করেই করলাম, কেননা দুপুরে খাবো রাতে খাবো, সেই জন্য গরমে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য তো যাই, তরকারিটা ওটা ভাত দিতে বসিয়েছি, ওটা নামিয়ে সবজিটা বানিয়ে ফেলি। খিদেও পেয়েছে পেটে, 11টা বেজে গেল বলো। তো এই দেখো আমার সবজি রান্না রেডি। আজকে এই সবজিটা দিয়েই চালাতে হবে। তো এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাত এই যে ফ্যানটা রেখে দিয়েছি। ফ্যানটা আমার মেয়েকে এখন ভাত খাওয়াতে গেলে লাগবে। তো যাই, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। সবজিটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আমার শুধু মনে হচ্ছে আমি কখন এই ডাঁটাগুলো খাবো। ডাঁটাগুলো খাওয়ার জন্য আমার মনটা ছটফট ছটফট করছে, সত্যি বলছি। তো এই দেখো ভাত করলাম, তরকারি করলাম, কিন্তু কিছু খাইনি। কেন জানো? তরকারিটা কমপ্লিট হতে হতে 12টা বেজে গেছে। তো 12টার সময় যদি আমি সকালকার খাবার খাই, তাহলে দুপুরকার ভাত খাবো কখন? সেই জন্য মুড়ি খেলাম, মুড়ি দিয়ে আম দিয়ে খেলাম। মুড়িগুলো সব পড়ে রয়েছে, মুড়ি দিয়ে আম দিয়ে খেলাম। আর এতগুলো আম নষ্ট হয়ে যাচ্ছে, এই যে এতগুলো আম নষ্ট হয়ে যাচ্ছে। ওদিকে আমার মেয়ে বাগানে আম কুড়াতে যাবে বলে বায়না, চলো মা চলো মা চলো চলো। তা আমি এখন জলটা খাবো, তো ওর কথা একটু শুনতে হবে। যাবো বাগানে এক চক্কর ঘুরে আসবো, এসে নিয়ে বাসন কটা ধোবো, ধুয়ে নিয়ে ঘরটা মুছবো, মুছে নিয়ে মেয়েটাকে স্নান করবো, করে নিয়ে আবার ঘরে ঢুকে পড়বো। তো দেখো, হাই যা 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 যা, খেতে বসে শান্তি নেই, একটা লাঠি নিয়ে বসেছি। খেতে বসতে গেলে ছাগলের বাচ্চাগুলো চলে আসবে। তো দেখো দুপুরবেলা একটু স্নান টান করে শুয়েছিলাম, শোয়ার পর এখন উঠলাম, উঠে দেখো খেতে বসেছি। দেখো ভাত নিয়েছি, আর এই যে সবজিটা বানিয়েছিলাম, সবজিটা নিয়েছি। আর এই যে এইটুকু ভাত রয়েছে হাঁড়িতে, অল্প একটু ভাত করতে হবে। তো আমার খাওয়ার কারণ হলো, আমি এই দেখো আলাদা করে খাচ্ছি। লঙ্কাটা দেখো কত বড় পড়েছে। তো আলাদা করে খাচ্ছি, আলাদা হয়ে গেছি এখন থেকে আমি। তা প্রথমত কোনো সবজি টবজি ছিল না, আনা নেই, যার জন্য আমি এরকমই রান্না করেছি। তো এখন থেকে আমি আলাদাই খাবো, ঝগড়া হয়েছে বাড়িতে, সেই জন্য আলাদা করে খাচ্ছি। তো আলাদা করেই খাবো, এখন থেকে আর একসঙ্গে খাচ্ছি না। ডাটা খাবে তোমরা? ডাটা চিবাবে? হেভি হেভি ডাটাগুলো, হেভি টেস্টি। তো দেরি না করে খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। তো খাওয়াটা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে গল্প করবো। তো দেখো খাওয়া দাওয়া করে এসে ঘরে আসলাম, এই ছাদে আসলাম। তারপর আমার ছেলে এসছে, আমার ছেলে এসে বলছে মা ভাত দাও। ওর আবার ডাল দেখে রুচিতে নিচ্ছে না, তো আবার ডিম ভেজে দাও। ডিম নিয়ে আসলো, আবার ডিম ভাজতে গেলাম। ডিম ভেজে এসে আমি এই যে এখানে বসেছি,
আর ঘেমে নিয়ে উঠেছি, ডিম ভাজতে গিয়ে কি অবস্থা, ওরে বাপরে, ঘেমে নিয়ে উঠেছি। তো আমার একটু বাজারে যাওয়ার দরকার ছিল, তো ভাবলাম বিকেলবেলা যাব বাজারে, কিন্তু যে হারে মেঘ করেছে জানি না যেতে পারবো কি। দেখো একবার কেমন মেঘ করেছে, দেখা যাচ্ছে আমি বাড়ি থেকে বেরোলাম আর সেই টাইমেই এরকম মুষলধারায় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তখন তো ভিজে পুরো একাকার, এদিকে আমার খাট বিছানাও সব ভিজে যাবে। যদি আমি বাড়ি না থাকি তারা তো বিছানায় জল পড়তে আরম্ভ করবে, তখন প্লাস্টিক কে দেবে বলো, আর উড়ে বেড়াবে। তো দেখো মেঘটা একবার কেমন করেছে এদিকে। তো এই দেখো, সে বলে না কালবৈশাখী মেঘ, কালবৈশাখী ঝড়, তো সেই রকম অন্ধকার করে আসছে। জানি না ঝড় হবে না বৃষ্টি হবে নাকি মেঘ অটোমেটিক সরে যাবে, কিন্তু মনে হয় ঝড় বৃষ্টি হতে পারে, কেননা তো আমার রাতের খাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে নিলাম। তো অল্প দুটো ভাত ছিল, সেই জন্য আমি খেলাম ভাত। আর আমার মেয়েকে বললাম তুই ম্যাগি নিয়ে আয়, দুটো ম্যাগি নিয়ে আসলো, তোকে ম্যাগি দুটো করে দিলাম। ভাতটা খেয়ে নিয়েছি, তরকারিটা সত্যি খুব ঝাল হয়েছে, বুঝ টেনেই যাচ্ছি। আর আমার মেয়ে দেখো, এই ঘুমাস না, নে খেয়ে নে, তো ম্যাগিটা খেয়ে নে, ঠান্ডা হয়ে গেল। আজকে এই ম্যাগিটুকু খেয়েই ঘুমাতে হবে। খেয়ে নাও, হাম করে ম্যাগিটা খেয়ে নাও, দেখো ঠান্ডা হয়ে গিয়েছে। একটু একটু করে খাও, একটু একটু করে খেয়ে নাও, খেয়ে নিয়ে জল খেয়ে শুয়ে পড়ো তাড়াতাড়ি। দেখো ঠান্ডা কিনা, ঠান্ডা হয়েছে, হয়ে যাবে। কি মশলা, তুই তো মশলা কম দিতে বললি, আবার এখন বলছিস মশলা হয়নি। হ্যাঁ, তো আমি ওর থেকে বেশি দিয়েছি, তাও বলছিস মশলা হয়নি। ওই খাও, বেশি দিলে বলবা বেশি হয়েছে, কম দিলে বলবা কম হয়েছে, তাহলে বলো কোন দিকে যাবো আমি। তো যাই, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, আজকে লেট করবো না, কেন কালকে অনেক সকাল সকাল উঠতে হবে, উঠে ফুল টুল গুছাতে হবে, অনেক কাজ আছে। তো কেন এটা মানে করছি, আজকে নিরামিষ কেন খেলাম মা মেয়ে দুজনেই, তো সেটা বুঝতে পারবে অবশ্যই, কালকের দিনটা আসলে কালকে বুঝতে পারবে, তাই না? তো আজকে আজকে আর বেশি গল্প করলাম না, কথা বললাম না তোমাদের সঙ্গে, আজকে ব্লগ এইটুকুই। তো আবার বাকি কথা কালকে। আর কেন যে আমরা মা মেয়ে হচ্ছে কি যে আলাদা খাচ্ছি, সেটা তোমরা কালকে কালকে না হলেও বুঝতে পারবে না। তো কালকের দিনটা হোক, তখন বুঝবে যে আমরা কেন আলাদা খাচ্ছি দুজন, বুঝছো? তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।